আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের 2024-এ আসা এই প্রশ্নটি আলোচনা করব। তো দেখেন, এই প্রশ্নের আসলে মোটামুটি কনসেপ্ট একই, শুধু একটা জায়গায় একটু চেঞ্জ আছে বা ওই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সেটা আমি একটু পরে আলোচনা করতেছি, ম্যাথ যখন আর কি ওই পোর্শনটাতে আসবে ওইটা নিয়ে কয়েকজনের একটু কনফিউশনও আছে। তো প্রথমে আসি, আমাদের অপেম সার্কিট দেওয়া আছে। আমরা জানি যে অপ অ্যাম্পের এই যে এইটা যে নন ইনভার্টিং টার্মিনালের যে এইটা লাইনটা, আর এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের লাইন, এদের ভিতরে কোনো কারেন্ট ঢোকে না, মানে যে ইনপুটে কোনো কারেন্ট ঢোকে না। যদি কারেন্ট না ঢোকে তাহলে অবশ্যই এই ভোল্টেজটা এর ভেতর আর এর ভিতরে ড্রপ হয়, যেহেতু এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে কারেন্ট কি এর ভিতর দিয়ে চলে, মানে এখানে আর এখানে আমাদের এই ভোল্টেজটা ড্রপ হয়। তাহলে এই যে এই নোডটা আছে, এই নোডের ধরেন নাম দিলাম ভি এ। আমরা জানি ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টে এটা যদি ভিএ হয়, এটাও হবে ভিএ। তাহলে এই ভিএটা কত? এই 4 ভোল্টেজটা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই পাবো, যদিও দেখাই যাচ্ছে যে দুইটা আর, তার মানে সমান ভাগে ডিভাইড হবে, এটা 2 ভোল্টেজ হবে। এখন এটা দুইটায় আর না থেকে ডিফারেন্স থাকতে পারে, এটা ধরেন আর, এটা 2 আর 3 আর সামথিং এরকম থাকতে পারে। তাহলে স্ট্যান্ডার্ড সূত্র আমরা কি লিখতে পারি, যে ভি এ সমান এর দুই মাথার ভোল্টেজটাই হচ্ছে ভিএ। তাহলে ভিএ সমান হবে যার ভোল্টেজ সেটা ডিভাইডেড বাই যেই দুইজনের ভেতরে ভাগ হচ্ছে সেটা ইন্টু 4। তো বোঝাই যাচ্ছে এটা কাটাকাটি করলে 2 ভোল্টেজ হবে, যেহেতু ইকুয়াল সমান ভাগে ভাগ হবে। এবার এইখানে আমরা চাইলে কিন্তু একটা কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি। সেটা কত হচ্ছে, এটা যেহেতু 2 ভোল্টেজ তাহলে 2 - VQ/R প্লাস 2 এটা ধরে নাম দিলাম V0 বাই R। আর তো নাই, এদিক দিয়ে তো কারেন্ট ঢোকে না, ইকুয়াল 0। তাহলে আমরা যদি আর দ্বারা গুণ করে ফেলি, এখানে থাকে হচ্ছে 2 - VQ প্লাস 2 - V0 সমান 0। V0টাকে সমানোর ওই পাশে নিয়ে গেলেই প্লাস হয়ে যায়, আর এই পাশে কে থাকে, 4 - VQ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সাবট্রাক্টর অ্যাম্প্লিফায়ার। তো একটু আমরা মুখস্থ না রাখলেও চলতেছে, ইজিলি যে কেসিএল অ্যাপ্লাই করে দিলে কিন্তু আমাদের চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের V0। তাহলে IL এটা কত হবে, V0/10। এই যে এখানে আমাদের 10 কিলো ওহম দেওয়া আছে, তার মানে এটা মিলি অ্যাম্পিয়ার আসবে। এবার আসি যে জিনিসটার কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন ভোল্টেজ দেওয়া আছে +- 12 ভোল্টেজ। অনেকেই মনে করে যে স্যাচুরেশন ভোল্টেজের যে কনসেপ্টটা এটা শুধুমাত্র ওপেন লুপ গেইনের ক্ষেত্রে কাজ হয়, বাট বিষয়টা তা না। অপেমের ক্ষেত্রে ওপেন লুপ হোক অথবা ফিডব্যাকে রেজিস্টার দেওয়া থাকুক না কেন, প্রত্যেক সময়, আই রিপিট, প্রত্যেক সময় আউটপুট কখনোই স্যাচুরেশন ভোল্টেজকে ক্রস করতে পারে না, অর্থাৎ আউটপুটটা স্যাচুরেশন ভোল্টেজ দ্বারা বাউন্ডেড থাকে। এই কারণে আমাদের রেজিস্টরের মানগুলাকে এমন ভাবে নিতে হয় যেন আউটপুটটা স্যাচুরেট না হয়ে যায়, কারণ স্যাচুরেট হলে আমাদের ইনপুট সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে। বাট ম্যাথের ক্ষেত্রে তো আর স্যাচুরেট হয়ে ইনপুট সিগন্যাল চেঞ্জ হোক না হোক সেটা তো আমাদের কিছু যায় আসে না, যেটা আসবে সেটাই আমাকে দেখাইতে হবে। এখন দেখেন চেঞ্জটা হচ্ছে কেন, কারণ আউটপুট যদি এই ভোল্টেজের বাইরে চলে যায় তখন চেঞ্জ হবে। কিন্তু এমন যদি হয় যে আউটপুট ভোল্টেজটা +- 12 ভেতরে আসে, তাইলে কিন্তু কোনো সমস্যা নাই। অর্থাৎ ধরেন পজিটিভ ম্যাক্সিমাম +12 পর্যন্ত কোনো সমস্যা নেই, 12 ক্রস করলে সমস্যা, 12.1 হলে সমস্যা। কিন্তু যদি এমন হয় যে 11, 11.9, 12 এই পর্যন্ত কোনো সমস্যা নাই, আউটপুট যেরকম আসার কথা ইনপুটের মতোই পাবো আমরা, কিন্তু ওই যে গেইন থাকবে একটা সেটা পাবো। কিন্তু যদি এটা ক্রস করে তখন আসলে স্যাচুরেট হবে। তাহলে এবার একটু আমরা মনে মনে এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারি যে ইনপুটের মান কত হইলে বা কত পার হইলে আমাদের আউটপুটটা স্যাচুরেট হবে। খেয়াল করে দেখেন, আমাদের আউটপুট হচ্ছে 4 - VQ। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই ভিকিউ এর মান যদি -8 এর নিচে চলে যায়, যেমন 4 - - করলে কত হয়, 12। 4 - - এর জায়গায় ধরেন -8.1, অথবা আমরা একটু বড় মান নেই 8.5, তাহলে এটা কত হয়ে যায়, 12.5। তাহলে দেখেন আউটপুট এখানে কত চলে আসতেছে, 12.5। কিন্তু স্যাচুরেশন ভোল্টেজ যেহেতু +- 12, তার মানে আউটপুট কখনোই প্লাসের দিকে 12কে ক্রস করতে পারবে না, মাইনাসের দিকে -12 নিচে আসতে পারবে না, অর্থাৎ +12 উপরে যেতে পারবে না, -12 নিচে আসতে পারবে না। তার মানে আমরা বুঝতেছি ইনপুটের মান যখনই -8 নিচে
যাওয়া শুরু করবে, আমাদের আউটপুটটা স্যাচুরেট হয়ে যাবে। কারণ -8-এর নিচে গেলে আউটপুটটা 12-র বেশি চলে যায়, তখন ওই জায়গায় কিন্তু স্যাচুরেট হবে। তাহলে এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার একটু উল্টা দিকে দেখি, পজিটিভ দিকে। পজিটিভের ম্যাক্সিমাম মান কত? পজিটিভের ম্যাক্সিমাম মান হচ্ছে 10। তাহলে আমি যদি ম্যাক্সিমাম মান নেই, কত আসে দেখেন, 4 মাইনাস ভিকিউ এর ম্যাক্সিমাম মান নিলাম 10। এটা কত? -6। এখন বলেন তো, এটা কি -12-র কম? অবশ্যই না, এটা -12-র চেয়ে বেশি। তার মানে নেগেটিভ দিকে আমরা বুঝতেছি আমাদের কোনো স্যাচুরেশনের কোনো টেনশন নাই। তাহলে টেনশন কোথায়? পজিটিভ দিকে। এতটুকু মনে রাখলে চলতেছে। পরীক্ষার হলে প্রত্যেকটা পয়েন্ট বসায় বসায় করার দরকার নাই। এই যে কোথায় স্যাচুরেশন হবে, এটা আপনার একটু মনে মনে ক্যালকুলেশন করলেই হবে, অথবা আপনার মোটামুটি ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কততে হচ্ছে ক্রস হবে। সহজ কথা মনে রাখবেন, আউটপুট -12 থেকে +12-র ভেতরে থাকবে। এটা যদি +-12 না হয় +-14 হতো, তাহলে আমরা +-14-কে খেয়াল রাখতাম যে ওর ভেতরে আছে কিনা। তাহলে এবার আমরা প্রথমত আউটপুট ভোল্টেজ আঁকাই। আউটপুট ভোল্টেজ ড্র করতে পারলে আউটপুট কারেন্ট আমরা এমনিতেই কিন্তু বের করতে পারবো। এইটা হচ্ছে আমাদের ইনপুট যেটা। তাহলে আমরা ওইটাকে মাথায় রেখে আঁকাবো। তাহলে আমি এখানে ইনপুট নিয়ে নিলাম, এতটুকুই আমরা দিলাম। এটা 0, এটা 10। কি শিখছিলাম কিছুক্ষণ আগে? কি দেখলাম? -8-এর নিচে আসলে আউটপুট স্যাচুরেট হবে। তাহলে এই যে এখানে আমরা একটা মার্ক করি, ধরলাম এইটা সেই -8। তাহলে এর নিচে মানে এই যে এর নিচে গিয়ে আউটপুটটা কি হয়ে যাবে? স্যাচুরেট হয়ে যাবে। সেটা আমি এমনিতেও দেখাচ্ছিও, যখন আঁকাবো তখন এমনিতেই বুঝতে পারবেন। তাহলে এইটা ধরলাম আমরা আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ পাইলে আমরা এমনিতেই কারেন্ট বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরি। তাহলে দেখেন, 4 মাইনাস ভিকিউ। এখানে ভিকিউ এর মান কত? এটা ভি আই না, এটা ভিকিউ। এখানে দেখেন ভিকিউ এর মান 0। তাহলে 4 থেকে 0 বাদ দিলে কত হয়? 4। তাহলে আউটপুট হবে 4। এখানে দেখেন -8। তাহলে 4 থেকে -8 বাদ দিলে কত হয়? আমি একটু পাশে করি। 4 মাইনাস -8 মানে 12। তাহলে এইখানে এসে মান হবে 12। এই যে এটা। এবং এটা অবশ্যই, এটা যেহেতু স্ট্রেট লাইন, এটাও কি হবে? স্ট্রেট লাইন হবে। আচ্ছা, এটা একটু উপরেই দিলাম, যেহেতু সুন্দর করে আঁকালে ওইটা আসতেছে, আমরা মোটামুটি একটু ওইভাবেই রাখি। এবং এর নিচে যতটুকু পোর্শন দেখেন, এই পোর্শনটুকু -8-এর নিচে। তো আমি যতই এখানে নিচে যত মানই দেই না কেন, 4 - -8.5, কিছুক্ষণ আগে বললাম 12.5, কিন্তু আউটপুট তো 12.5 করতে দিবে না। তার মানে এই পুরো রিজিয়ন জুড়ে আমার অপএমটা কি এই কাজটা কে করতেছে? এই কাজটা অপএম করতেছে। কি করতেছে? আউটপুটকে স্যাচুরেট করে দিচ্ছে। কারণ এইখানে আউটপুট চাচ্ছে +12-কে ক্রস করে চলে যাইতে। এই যে এইটা হচ্ছে +12, এই যে এখানে যে লাইনটা দেখতেছি এটা হচ্ছে +12 ভোল্টেজ। +12-কে ক্রস করে চলে যেতে চাচ্ছে, কিন্তু অপএম বলতেছে যে না, ক্রস করে যাওয়া যাবে না, এখানে আমার 12তেই কনস্ট্যান্ট থেকে যাইতে হবে। এখানে আবার দেখেন মান -8 থেকে বেশি। তো -8 থেকে বেশি হলে তো আর সমস্যা নাই, এখন মান চেঞ্জ হতে পারবে। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট তো ধরে ধরে করার দরকার নাই। আমরা কি করব? ওই মেন মেন পয়েন্ট করলেই চলতেছে। তাহলে এইখানে মান আসতেছে 12। এটা তো 0। 4 থেকে 0 বাদ দিলে কত হয়? 4। তার মানে এখানে আবার সেই পয়েন্ট, মানে আবার এইভাবে নামতে থাকবে। তো এইদিকে নিশ্চয় 4 বলে কোনো একটা পয়েন্ট আছে, ধরলাম এটা সেটা। তাহলে 4 থেকে 4 বাদ দিলে হয় 0। তার মানে এইখানে এসে আমার আউটপুটটা কি হবে? ঠিক এইভাবে স্ট্রেট লাইন আকারে নেমে, আচ্ছা এটা একটু সুন্দর করেই নামাই, হাতের ইতে বাঁকা হয়ে যাচ্ছে। মানে এইভাবে এসে 0, মানে যে এইটা এর সাথে ধরেন মিলবে। আমরা আর একটু, যেহেতু এই বড় বড় আসতেছে, এটা একটু সুন্দর করে আঁকালে, আমার তো হাতের মাপ একটু কম বেশি হচ্ছে বলে এরকম মনে হচ্ছে। আমরা জিনিসটাকে নিজেদের মতো করে যে এরকম বসাই দিলেই ওকে। মান উপরের দিকে যাইতে থাকবে, আর এই মানটা নিচের দিকে যাইতে থাকবে, 4 থেকে কমতেছে। তাহলে যখন আমার মান 10,
4 থেকে 10 বাদ দিলে কত হয়? -6। তেমন এই মানটা কমতে কমতে নেগেটিভে এসে -6 হয়ে যাবে, ঠিক এই যে এই পোর্শনটা। এখানে কিন্তু স্যাচুরেট হবে না, কেন? কারণ এটা তো মান -12কে ক্রস করতেছে না, এটা কোন পর্যন্ত যাচ্ছে? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম -6 পর্যন্ত যাচ্ছে। এখানে এসে আবার মানটা বাড়তে থাকবে। এই যে এটা ধরেন 10, এটা কত? 9। 4 থেকে 9 বাদ দিলে হয় -5, তো -5 অবশ্যই এর উপরে আছে। যেমন এটা হচ্ছে -5, এটা হচ্ছে -4, এইভাবে করতে করতে আবার জিরো। কোথায় জিরো হবে? যখন মানটা 4, 4 থেকে 4 বাদ দিলে হয় জিরো, তাহলে এইখানে এসে আবার জিরো হবে। দেন আবার এই যে মান কি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা তো জিরো, 4 থেকে 0 বাদ দিলে হয় 4, তার মানে আবার মানটা একইভাবে বাড়তে বাড়তে কোথায় গিয়ে যাবে? 4, এবং এটা বারবার রিপিট হইতে থাকবে। তো আমাদের তো একটা সাইকেল দেখালে চলতেছে, ওর পরে তো আর দেখানোর দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, টাইমের রেসপেক্টে আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট কারেন্ট কি হবে? ভোল্টেজকে দেখেন 10 দ্বারা ভাগ করে দিলেই, তো 10 যেহেতু কিলো ওহম, 10 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা মিলি অ্যাম্পিয়ারে আসবে। তার মানে আমরা যে এখানে যেই গ্রাফটা পেলাম, এক্সাক্ট একই গ্রাফ পাবো, শুধুমাত্র মিলি অ্যাম্পিয়ার করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। মানে বিষয়টা হবে এরকম। একটু চোখের আন্দাজে আঁকায় নেবেন আর কি, তাইলেই হবে। একটু 19-20 হলেও কোনো সমস্যা নাই, কনসেপ্ট ঠিক থাকলেই চলতেছে। এই হচ্ছে আমাদের একদম এক্সাক্ট, এটা যেরকম দেখতে হবে এটা হুবহু এরকম দেখতে হবে, শুধু পার্থক্য কি হবে? এগুলাকে 10 দ্বারা ভাগ করব। তাহলে 0কে 10 দ্বারা ভাগ করলে 0, 4কে 10 দ্বারা ভাগ করলে 0.4, কিন্তু যেহেতু কিলো ওহম আছে, এটা যে IL, এর একক হবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে 12কে যদি এই যে এটা 12, 12কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 1.2 মিলি অ্যাম্পিয়ার। এটা -6 ভাগ করলে হয় -0.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। এই একই ম্যাথ, এই একই ম্যাথ যদি এটা +-12 না হয়ে এমন হতো যে কথার কথা +-14 ভোল্টেজ, তাহলে কিন্তু দেখেন আমার কোনো প্রবলেম নাই। কারণ এটা ম্যাক্সিমাম কত যেত? 4 -10 মানে 14। তাহলে এখানে আর স্যাচুরেট হতো না, কারণ স্যাচুরেট কখন তখন কতর জন্য হবে? 14কে ক্রস করলে হবে। তখন কিন্তু ঠিক কি করা লাগতো? চিত্রটা কিন্তু দেখতে এরকম হতো, এটা কিন্তু ঠিক এরকম বাড়তো, দিয়ে এরকম আসতো। এই যে এই জিনিসটা আর থাকতো না। কখন? যদি আমাদের স্যাচুরেশন ভোল্টেজ 14 বা 14 বেশি হতো, তখন এই যে এই পোর্শনটুকু এরকম না হয়ে ঠিক ট্রায়াঙ্গুলারের মতো হতো। বাকি ম্যাথ কিন্তু সেমই থাকতো। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ একই কোশ্চেন, সবকিছু সেম, শুধুমাত্র স্যাচুরেশন ভোল্টেজের কারণে আমাদের আউটপুটটা দেখতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবেন, যে এই মানটা যদি +-12 নয়, +-14, +-15, +-20 এরকম থাকতো, তখন আউটপুটটা কিন্তু ঠিক বাড়তে কোনো অসুবিধা থাকতো না, ম্যাক্সিমাম -14 পর্যন্তই কিন্তু পেতাম। এই স্যাচুরেশন যে হচ্ছে এটা কিন্তু আর হতো না। তাহলে এটা আমরা খেয়াল রাখবো যে সব কিছুর ক্ষেত্রে। ওপেন লুপ গেইনের ক্ষেত্রে তো কন্ডিশন আমরা জানি যে কি করতে হয়। প্লাস টার্মিনালের ভোল্টেজ বড় হলে আউটপুট +Vsat, মাইনাস টার্মিনালের ভোল্টেজ বড় হলে আউটপুট -Vsat, সেটা তো আমরা জানি। কিন্তু ক্লোজ লুপের ক্ষেত্রে, অর্থাৎ ফিডব্যাকে রেজিস্টর আছে, এই সিচুয়েশনেও আউটপুট কখনোই আমার স্যাচুরেশন ভোল্টেজের বাইরে যাবে না, এই ভোল্টেজ দ্বারা বাউন্ডেড থাকবে। এটা খেয়াল রাখলে আশা করি অপ অ্যাম্পের ম্যাথে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।